তো বন্ধুরা, লুচি তোমরা অনেকেই খেয়ে গ্যাস অম্বল হয়। আজকের রেসিপিটা ঠিক সেরকম টিপস দিয়ে বানিয়েছি, কখনো গ্যাস অম্বল হবে না এই লুচি খেলে। তো আজকের আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, প্রায় 3 হাতা। তার সঙ্গে আমি চিনি না দিয়ে এখানে ব্যবহার করছি আমুল দুধ। আমুল দুধ আমি পরিমাণ মতো ব্যবহার করেছি মিষ্টির জন্য। তো তোমরা জানো এখানে চিনি খেলে সুগার হয়। আর এখন নিয়ে নিচ্ছি গোলমরিচ, আর এটা নিয়ে নিচ্ছি কালো জিরে, আর সঙ্গে কিছুটা জোয়ান, যেটা খেলে শরীরে আমাদের লিভারের খুব উপকারে আসে। তবে এই 3টে জিনিস খুব ভালো করে মাখিয়ে নেব। তো যেটা খেলে এইভাবে যদি তোমরা লুচি বানাও, তাহলে লুচিগুলো খেতে খুব ভালো লাগবে এবং উপরন্তু লুচি খেয়ে কখনো গ্যাস অম্বল হবে না। তবে এই জিনিসগুলো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। আমি যে কয়েকটা জিনিস দিয়েছি সেগুলো সবগুলোই দিতে হবে। তো ময়দাটাকে আমি খুব ভালো করে এখানে মিক্সড করে এখন কিন্তু আমি তেল ময়নের জন্য নিয়ে নিয়েছি। তো ময়নটা খুব ভালো করে দিয়ে দেব। তো তোমরা সানফ্লাওয়ার তেল, এখানে সাদা তেলটা ব্যবহার করতে পারো। তো আমার কাছে ছিল না, এই জন্য আমি এমনিই সয়াবিন তেল ব্যবহার করেছি। তো এরপর আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জলটা হালকা গরম হয়ে উঠলেই নামিয়ে, গরম মানে কড়াই তো গরম হয়ে আছে, এখন আমি জলটা নামিয়ে নেব। সঙ্গে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেটা আমি ময়দাতে দেইনি এখনও। তো তোমরা কেউ স্কিপ করে যাবে না, এই ভিডিওটা পুরো দেখো আর টিপসগুলো তোমরা ঠিক করে নিজেদের কাজে ব্যবহার করো। স্কিপ করে চলে গেলে তাহলে কিন্তু আমার ভিডিওটা খুব ভালো করে তোমরা বুঝতে পারবে না। এখন কিন্তু ময়নটা হয়েছে কি না এরকম মুঠে মুঠে দেখে নেবে। আর এরপর আমি ওই যে গরম জলটা রেখেছিলাম, ওটা অল্প অল্প দিয়ে খুব ভালো করে আমি কিন্তু ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা বেশ কিছুক্ষণ খুব ভালো করে এইভাবে তোমরা মাখিয়ে নেবে। আস্তে আস্তে জল দিয়ে, একসঙ্গে অনেকগুলো জল দিলে নরম হয়ে যাবে। তো এখন আমার দেখো খুব সুন্দর একটা নরম তুলতুলে মোলায়েম ডো তৈরি করে নিয়েছি। তোমাদের এতক্ষণ একটা কথা কিন্তু বলা হয়নি, এই সুন্দরভাবে ডোটা তৈরি করার পর তোমরা কিন্তু 10 মিনিটের জন্য এটা একটু রেস্টে দিয়ে দেবে। 10 মিনিট পর আমি কিন্তু আবারও চলে এসেছি। এসে দেখো কতটা নরম আর সফট ডো তৈরি হয়েছে। আরও একটুক্ষণ ভালো করে আমি দেবে নিয়ে এরপর কিন্তু ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। তো তোমরা লুচিগুলো একই সাইজের কাটবে আর এইভাবে ছোট ছোট করে কাটবে, জানোই তো। তো কেউ বড়ও কাটতে পারো। আর এখন হাতে একটু তেল নিয়ে এই ডোগুলো যে তৈরি করেছিলাম এগুলোর ওপর এইভাবে মাখিয়ে দিচ্ছি। এখন সবগুলো আমি সুন্দর করে গোল গোল করে হাতে এইভাবে গোল করে আমি সবগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখো জাস্ট এইভাবে সুন্দর করে তোমরা এইভাবে কিন্তু লিচিগুলো তোমরা বানিয়ে নেবে। এতক্ষণ দেখেছিলে আমার মেয়ে করেছিল, এখন আমি চলে এসেছি দোকান থেকে। আর এখন সবগুলো লিচি দেখো এই সুন্দর করে কাটা হয়ে গেছে। আর আমি কিন্তু এখন বেলে নিয়ে ভেজে নেব। আমি দেখো লুচি সেভাবে বেলতে পারি না, তবু যতটা পারছি তোমাদের সামনে বেলছি। তো এই লুচিগুলো বেলার সময় তোমাদের কিন্তু একে অপরের সঙ্গে জড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি একটা বেলাতে ঠিক কিভাবে লুচিগুলো রেখেছি। এই লিচিগুলো কেটে নেওয়ার সময় যেমন কেউ কারোর সঙ্গে জড়ে না, এরকম বেলে নেওয়ার সময়ও সবগুলো আমি এইভাবে বেলে নিয়ে তারপর ভাজতে যাব। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা অলরেডি গরম হতে শুরু করেছে। আর গরম হয়ে যেতেই আমি কিন্তু একটা লুচি দিয়ে প্রথমেই দেখে নিলাম যে আমার লুচিটা মানে তেলটা গরম হয়েছে কিনা। তো খুব সুন্দরভাবে আমার তেলটা গরম হয়ে গেছে। এই কারণে লুচিগুলোও আমি এবার সবগুলো ভেজে নেব।
যখন দেখলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর আমি অনেকগুলোই লুচি এরকম ছেড়ে দিলাম। তো খুব সুন্দর হয়েছে, আর লুচিগুলো খেতেও যেমন হয়েছিল, টেস্টও খুব সুন্দর হয়েছিল। বন্ধুরা, তোমাদের যদি কারোর গ্যাস অ্যাসিড হয়ে থাকে, তারা কিন্তু এইভাবে লুচিগুলো বাড়িতে বানিয়ে খেও, অবশ্যই তোমাদের এটা কাজে আসবে। আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের যদি কাজে আসে, প্লিজ বন্ধুরা এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো। তোমাদের কাছে অনুরোধ থাকলো, যদি ফল পাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো এইভাবে সবগুলো লুচি বানিয়ে নেব, আর সবগুলো বানানোর পর আমি আবারও তোমাদের সামনে চলে আসব। কিন্তু লুচিগুলোর টেস্ট এত সুন্দর হয়েছিল, আমি যে এক সাইডে তৈরি করছি আর এক সাইডে আমার বাচ্চারা কিন্তু খেতে শুরু করে দিয়েছে। অলরেডি দোকান থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, এই কারণে সবগুলো ভাজতেও দেরি হচ্ছে, এদিকে ভাজা হচ্ছে আর ওইদিকে ওরা খেতেও শুরু করেছে। তো যাই হোক, এখন আমি বেশ কিছু লুচি ভেজে নিয়েছি, সবগুলো এখনও শেষ হয়নি, এই কারণে তো ওরা যেহেতু খেতে শুরু করেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।